আপনার যদি একটি কম্পিউটার থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমি এমন একটি মাদারবোর্ড সার্ভিসিং করব যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কোডিংটা দেখেন, এ হচ্ছে 3.2 একটা হচ্ছে কোডিং দিচ্ছে, মানে এর পরবর্তীতে হচ্ছে যে র্যাম পাচ্ছে না। তো মাদারবোর্ডের এই ধরনের সমস্যা চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে যে মাদারবোর্ডটা একটু ঘুরে আবার বন্ধ হয়ে যায়। আবার যখন আমি র্যামটা অন্য সকেটে লাগাই দেব তখন কিন্তু মাদারবোর্ডটা কিন্তু ডিসপ্লেও দেয়, আবার এক সময় ডিসপ্লে দেয়, আবার এক সময় ডিসপ্লে দেয় না। এই যে প্রথম একটি মাদারবোর্ডটা এটা অন্য সকেটে লাগাই দিলাম, সেক্ষেত্রে কিন্তু দিবে। তো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন কিন্তু আমি একটু পাওয়ার দিয়ে দিচ্ছি, এই যে পাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা কোডিংটা দেখেন। এই যে এখন কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে আগের মতো হয়ে যাচ্ছে বা ডিসপ্লে দিচ্ছে। মানে কোনো সময় অনেক সময় আপনারা এই ধরনের ভোগান্তি হয়ে থাকেন যে আপনাদের মাদারবোর্ডটা হচ্ছে যে কখনো ডিসপ্লে দিয়ে থাকে, তখন আপনারা র্যাম চলট ঘষাঘষি করেন এবং নানা ধরনের প্রবলেম হচ্ছে ফেস করেন, যে আপনাদের এই ধরনের সমস্যাটা, এই ধরনের সমস্যা, আপনারা এই ধরনের নানা ধরনের সমস্যা ফেস করেন এবং আমাদেরকে বলেন যে দাদা আমরা এই ধরনের সমস্যা ফেস করতেছি। এই যে এখন মাদারবোর্ড কিন্তু এখন পুরো ক্রমে ডিসপ্লে দিয়ে দিচ্ছে, তো আপনাদেরকে ডিসপ্লে দেখানোর এটাই উদ্দেশ্য। তো এখন আমি আবার বন্ধ করলাম, বন্ধ করার পর হচ্ছে যে আবার একটু পাওয়ার দিয়ে দিই। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আবার পাওয়ার দিচ্ছি এবং দেখেন কোডিং কিন্তু এখন আর তেমন একটা উঠতেছে না। সেম 3.2 কোডিং করতেছি, তখন কিন্তু আবার এই যে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে যে কিছুক্ষণ পর পাওয়ার নিচ্ছে। তো এই যে এই ধরনের সমস্যাটা হয়ে আছে। তো এই যে মনিটরে কোনো ধরনের ডিসপ্লে আর দিচ্ছে না, এই যে এবার বন্ধ হচ্ছে আবার চালু হয়ে যাচ্ছে। যদি আমি এই সলিডে এখন এই অন্য সলিডে লাগাই দিই, তারপরে কিন্তু যে চালু হবে বন্ধ হবে এইটা, এই ধরনের সমস্যাটা চলে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, হচ্ছে যে আমি অন্য সলিডে লাগাই দিয়ে দিই, দেখাই আপনাদেরকে। এখন এই সলিডে যদি লাগাই দিই সেই ক্ষেত্রে কিন্তু আবার চালু হবে। এই জন্য কিন্তু আপনারা মাদারবোর্ডটা অনেক সময় ফেলাই দেন এবং মাদারবোর্ডটা অনেক সময় আপনারা বলে দেন যে না হচ্ছে যে র্যাম চলট ঘষে ঘষে শেষ করে দেন। এই যে আবারও পাওয়ার দিচ্ছি, এখন আপনারা দেখেন যে এখন কিন্তু ওই চলটে আছে, এখন কিন্তু ডিসপ্লে দিয়ে দিচ্ছে। আবার যখন কিন্তু বন্ধ করে ফেলবো তখন কিন্তু এই ধরনের প্রবলেমটা দিয়ে দিবে, আবারও এই ধরনের এই যে ডিসপ্লে কিন্তু অন হয়ে গেছে। তো এটা আপনাদের অবশ্যই সমস্যা, এবং এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবেন এবং কিভাবে সার্ভিসিং করবেন, তো আমাদের ল্যাব থেকে আপনারা এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো আসলে হচ্ছে প্রধানত আমি বলে দিই যে মাদারবোর্ডটা এই যে দেখেন এখন কিন্তু মাদারবোর্ডটা হচ্ছে যে ডিসপ্লে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আমি যদি বন্ধ করে দিই আবার পাওয়ার দিয়ে দিই তখন কিন্তু আপনারা হচ্ছে যে হচ্ছে যে হচ্ছে যে আপনার আর ডিসপ্লে দিবে না এবং কোডিংটা কিন্তু 3.2 এই যে কোডিংটা আপনারা দেখেন এই ধরনের হয়ে থাকবে। এখন আপনারা হিসাব করবেন যে অনেকে আপনাদের মনে ধারণা থাকবে যে র্যামের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি এই র্যামটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ যে আপনি এখানে 100টা র্যামও যদি সময়টা লাগান, আপনাদের ভালোভাবে বোঝানোর ক্ষেত্রের জন্য আমি কিন্তু ভিডিও লম্বা করতেছি এবং লং করতেছি। আর আমার মতো আপনারা দেখেন যে কেউ কখনো এরকম করে আপনাদেরকে কখনো বুঝাই দিবে না এবং বুঝেও বলবে না, এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বুঝাই বলি এবং বুঝাই দিয়ে থাকি। তো এখন এটা একটি র্যাম, যেহেতু আমাদের র্যাম পরিবর্তন করার পর কিছুক্ষণ পর ডিসপ্লে দিয়ে থাকে, এই যে এখন কিন্তু ডিসপ্লে দিয়ে দিচ্ছে, এই যে এই র্যামটা দিয়েও কিন্তু ডিসপ্লে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আমি যদি হচ্ছে হচ্ছে যে বন্ধ করে দিলাম, বন্ধ করে আবার যদি পাওয়ার দিয়ে দেই কিন্তু তখন কিন্তু ডিসপ্লে দিবে না। তো এখন আপনারা প্রশ্ন করবেন, এই যে এখন এই যে এই ধরনের কোডিং দিচ্ছে, আসলে এটা র্যাম প্রসেসর থেকে কোথাও থেকে না, এটা হচ্ছে আমাদের আইসি থেকে প্রবলেম। তো মূলত আপনাদেরকে একটা জিনিস দেখাই, হচ্ছে যে এই যে আইওআইসির এই যে পিনটা কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ পিনটা ভেঙে গেছে এবং পিনটা ভেঙে যাওয়ার পর এখানে কিন্তু কোনো ধরনের পিন নেই, অর্থাৎ এই পিনটা ভেঙে যাওয়ার পর কিন্তু এখানে হচ্ছে যে এই ধরনের সমস্যাটা দিচ্ছে।
তো আপনারা চাইবেন বলবেন যে আপনারা এই আইওআইসিগুলো চেঞ্জ করেন কি না। আমরা সহজ দেখেন যে আমরা কতগুলো আইও চেঞ্জ করছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেক মাদারবোর্ডের। এই যে আমাদের কাছে নতুন প্যাকেট একটা আইসি রয়েছে এবং সেম নাম্বার এবং সেম আইসি। তো এই যে এখন আমরা এই আইসিটি চেঞ্জ করব। তো আপনাদেরকে এতটুকু বোঝানোর ক্ষেত্রের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম এবং আপনাদের জন্য, হ্যাঁ, আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। তো এই যে লম্বা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য, এই যে এখন আইসিটি আমি রিমুভ করব এবং নতুন একটি আইসি লাগাবো। তো আশা করি আপনাকে বোঝাতে পারছি এবং ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করব। তো হ্যাঁ, মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি শেষে। এই যে মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 66820, অর্থাৎ 66820 আপনাদের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে এবং মডেল নাম্বারটা হচ্ছে 81S2PV। তো এই যে সমস্যাটা এটাই। এখন আমাকে আইসিটি এখন তুলে ফেলতে হবে এবং তুলে ফেলার পর একটি নতুন আইওআইসি লাগাই দিতে হবে। তো আপনারা দেখতে থাকেন এবং আমরা এই মাদারবোর্ড থেকে আইসিটি তুলে ফেলবো এবং তুলে ফেলার পর নতুন আইসি লাগাবো এবং যেহেতু নতুন আইসি লাগাবো সেই সূত্রে আমাদেরকে অবশ্যই বায়োসগুলো করে দিতে হবে, তাহলে মাদারবোর্ডটা মানে লাস্টিং ভালো করবে। দেখতে পাচ্ছেন যে আইসিটি মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটাও আপনাদেরকে দেখাচ্ছি বারবার। তো এই যে সিরিয়াল নাম্বার, এখন আমি এই মাদারবোর্ড থেকে আইসিটি রিমুভ করে দেব। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখেন, সচরাচর যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তো অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে এই মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো সমস্যা অবশ্যই হেল্প পাবেন এবং আমরা কাজগুলো করি। তো যেহেতু অনেকটা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে সেই সূত্রে আমি কি করব, যতটা শর্ট হয় ততটা আমরা শর্ট ভিডিও, শর্ট একটু সময়ের কাজগুলো করব। তো এই যে আমি পেজ দিচ্ছি, চারপাশে সুন্দর করে পেজ দিচ্ছি আইসিটি তোলার ক্ষেত্রের জন্য। এই যে আমি আইসিটি তুলব, যেহেতু আমার মাদারবোর্ডটা এই ধরনের প্রবলেম দিচ্ছে, তো সেই সূত্রে আমি আইসিটি তুলব এবং নতুন একটি আইসি লাগাই দেব। তো যারা এই যে আইসিটি আমি তুলে ফেলবো। এখন আমি পেস্ট দিচ্ছি, পেস্ট দিয়ে সুন্দর করে থিনার বা পেট্রোল দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। এই যে ক্লিন করে নিলাম। এখন দেখেন যে মাদারবোর্ডের এই যে দেখতে পাচ্ছেন যে আইসিটি আমি তুলে ফেলছি, একটি যে আইসি প্যাকেট আইসি খুলে ফেলছি। তো মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা দেখেন। তো এখন আমি আইসিটি, এখন যে নতুন একটি যে আইসিটি সেটা আমি লাগাবো। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং আপনারা চাইলে যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। যে এই যে মাদারবোর্ডের আইসিটি এখন লাগাই দেব। তো এখন দেখতে পাচ্ছেন এই যে পুরাতন আইসিটি, সেটা এখন অন্য আমরা যেখানে আমাদের নষ্ট আইসিগুলো অনেকগুলো রাখি সেখানে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন, তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন আমাকে আইসিটি লাগাতে হবে। তো অবশ্যই আইসি লাগার ক্ষেত্রে অনেকটা পেস দিতে হবে। আর একটু শর্ট করে দিচ্ছি কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, একটু শর্টকাট করে দিচ্ছি। তো এখন আমাকে পেস দিয়ে সুন্দর করে আইসি লাগাইতে হবে। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তো অবশ্যই আপনারা দেখবেন যে এরকম আইসি লেভেলের কাজগুলো কারা করে আর কোন জায়গা থেকে কাজ করানো হয়ে থাকে।
তো আমরা সবচেয়ে কম প্রাইজের মধ্যে রাখি, এবং যারা আপনারা যে কোনো জায়গা থেকে বোর্ডগুলো পাঠাই দিবেন অবশ্যই কম সময়ের মধ্যে রাখবো। এই যে এটা এখন সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি। আইসিটি লাগাচ্ছি। তো কিছুক্ষণ পর আইসিটি লাগানোর পর এখন সোল্ডারিং করে দেব। আইসিটি লাগানো হলো। এই যে আইসিটি লাগানো শেষ, এখন সুন্দর করে পেস্ট দিতে হবে। যে আইসিটি আমি লাগানো শেষ, এখন আমাকে আইসিটি সোল্ডারিং করতে হবে। তো চাইলে যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন। তো এই আইসিটি সুন্দর করে সোল্ডারিং করতে হবে, এবং আইসিটি এখন আমাকে তাতাল দিয়ে সুন্দর করে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করে পাওয়ার দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমাকে সুন্দর করে সোল্ডারিং করতে হবে। ওটা চারপাশ সুন্দর করে সোল্ডারিং করতে হবে। এই যে এই পাশটাও আমাকে সোল্ডারিং করতে হবে, এবং প্রত্যেকটা পাশেই সুন্দর করে সোল্ডারিং করে পাওয়ার দিতে হবে। এই যে এই সাইডটা এখন প্রত্যেকটা সাইডে পাওয়ার দিয়ে থিনার দিয়ে পরিষ্কার করে মাদারবোর্ডটা পাওয়ার দিতে হবে। তো আমরা এই মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো আপনারা চাইলে যে কোনো আইসির যে কোনো সমস্যা আপনারা কাজগুলো করে নিতে পারবেন। এই যে এখন আইসিটি পরিষ্কার করে নেব। লাগাইছি দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে যে আমাদেরকে এই যে বায়োসগুলো তুলে সুন্দর করে বায়োসগুলো লাগাইতে হবে, কেননা হচ্ছে বায়োসগুলো প্রোগ্রাম করতে হবে। এই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের, এখন বায়োস আইসিগুলো তুলতে হবে। তুলে বায়োস আবার নতুন করে লাগাইতে হবে। যেহেতু আমি আইওআইসিটি লাগাইছি, সেই সূত্রে বায়োসটা আপডেট করে দিলে তাহলে একুরেট হয়ে যাবে। এগুলো চেঞ্জ করব এখন। এই যে আইসিগুলো তুলে ফেলছি, এখন এই বায়োসটাও চেঞ্জ করে দেব। নতুন একটি বায়োস লাগাই দেব। যে আইসিটি লাগাই দেব। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমরা যে সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন।
আইসিটি লাগাই দিলাম। আপনারা দেখতে পারলেন যে আইসিটি আমি লাগাই দিলাম। এখন একটু রেস্ট নেওয়ার পরে তারপরে চালু করে দেব যে আমাদের মাদারবোর্ডটা ওকে হয়েছে কি না, এবং আমরা মাদারবোর্ডটা আমাদের আবার ওই একই সমস্যা আছে কি না। তো একটু রেস্ট হওয়ার পর, এখন রেস্ট নেওয়ার পর এখন আমি যে র্যামটি লাগাই দেব, দেখব যে এখন আবার আগের মতো সমস্যা আছে কি না বা পাওয়ার নিয়ে ছেড়ে দিচ্ছে কি না। কুলিং ফ্যান একটা লাগাই দিই। তো আগে কিন্তু বন্ধ করে এই যে ATX 4 পিনের কানেক্টরটি লাগাই দিলাম। এখন 4 পিনের কানেক্টরটি লাগাই দিলাম। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমাদের যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা আমি লাগাইছি। মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 6680 আগের সিরিয়ালটি অবশ্যই। এখন পাওয়ার দিয়ে দেব। তো মাদারবোর্ডটা এখন আমি পাওয়ার দিয়ে দেব। এই যে কোডিং করতেছে, এই যে আবারও ডিসপ্লে দেখব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসে কি না। এই যে ডিসপ্লে চলে আসছে। তো আমাদের সমস্যা কি ছিল, একবার বন্ধ হয়েছিল। তো মাদারবোর্ডটার সিরিয়াল নাম্বারটাও দেখাচ্ছি আবারও, দেখতে পাচ্ছেন। তো এই যে মাদারবোর্ডটা, তো আবারও আমি অফ করতেছি, যেহেতু ডিসপ্লে দিয়ে দিছে আবারও অফ দিচ্ছি। কেননা সেকেন্ড টাইম অফ করলে কখনো ডিসপ্লে দিত না। তার জন্য আপনারা র্যাম চলট মুছামুছি করেন, নানা ধরনের দেখি। এই যে দেখতে পাচ্ছেন কোডিং, এখন আর এই ধরনের সমস্যাটা নেই। তো এখন দেখতে পাচ্ছেন যে এই ধরনের সমস্যাটা নেই, প্রতিবারই ডিসপ্লে এখন দিয়ে দিচ্ছে। তো র্যাম এখন খোলার লাগবে না, সব জায়গায় এখন র্যাম পাবে। তো বারবার র্যাম খুলতে হবে না। তো অবশ্যই এই যে আবারও অফ করলাম, দেখেন র্যাম চলট জেমে আবারও পাওয়ার দিচ্ছি। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো দেখবেন। আমরা মাদারবোর্ড সার্ভিস করে দিয়ে থাকি। অবশ্যই আপনারা যে কোনো মাদারবোর্ড সার্ভিসিং করার জন্য ভালো একটা যারা প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। ডেস্কটপ, ল্যাপটপ যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। ধন্যবাদ। ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন।